আমরা আজকে পিকনিকে যাচ্ছি, মন্দিরের পিকনিকে সব ভক্তর সঙ্গে কালনাঘাট। এই যে আরেকজন যাচ্ছে। বাড়ির থেকে একেবারে টোটো ধরে মন্দিরে এসেছি, এখানে প্রসাদ হবে, তারপরে যাব আবার বাসে করে কালনাঘাট। মন্দিরে চলে এসেছি, মন্দিরে আমরা সব যাচ্ছি পিকনিকে। এখানে সবাই প্রসাদ পাচ্ছে, এখানে সবাই সকালের প্রসাদ পাচ্ছে। এখন সবাই আসেনি, কিছু লোক বাকি আছে এখনো। প্রসাদ খেতে বসেছি, প্রসাদ খাতে ডাল তরকারি। আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি, এখন বোটে উঠবো আমরা একসাথে। এর আগেও দর্শন করতে এসেছিলাম এখানে ভক্তর সঙ্গে, আর এবার নিয়ে 3বার হচ্ছে আমার। আর আমার মাসি এবং আমরা যারা যারা আরও অনেকে আমার সাথে গেছে যারা, তারা এইসব স্থান দর্শন করেনি, তাই ওদেরকে নিয়ে আমাকে আসতে হয়েছে। না, এর আগে এগুলো সব দর্শন করেছি আমি কয়েক বছর আগেই। আর ভক্তর সঙ্গে গেলে পরে এর মজাই আলাদা সত্যি। যখন এই বোট নিয়ে নৌকা পার হচ্ছিলাম গঙ্গার উপর দিয়ে, এতটাই ভালো লাগছিল। আর দেখছিলাম পাশে যে নৌকাগুলো যাচ্ছে, বড় বড় লরি, তারপরে টোটো, সব কিছু, সব যানবাহনগুলো কি সুন্দর বোটের উপর দিয়ে পাস করছে, কি ভালো লাগছিল দেখতে তখন। সত্যি বলতে এরকম দৃশ্য দেখা খুব মুশকিল, আমাদের সব জায়গায় গঙ্গার উপর দিয়ে এত ভারী ভারী জিনিস পার করে না, এই গঙ্গাটায় দেখছি পার করে। সে একটা বোটের উপরে দেখছি 2খানা লরি মাল ভর্তি। তারপরে আমরা ওখানে সবাই কীর্তন সহযোগে হাঁটতে হাঁটতে মহাপ্রভুর একটা স্থান, যেখানে মিলনস্থল, ওনার ভক্তের সঙ্গে মিলন হয়েছিল, স্থানটির নাম ইমলিতলা। ওখানে একটা এত বড় তেঁতুল গাছ আছে, এখানে প্রভুরা বলছেন সেই ওনার এই তেঁতুল গাছটার বয়স প্রায় 550 বছরের উপরে হয়েছে। এত বড় গাছটা দেখলেও অবাক হয়ে যাবেন আপনারাও। আর ওনার সেই চরণ দর্শন করলাম আমরা এখানে এসে। ওনার সেই মন্দির, এখানে ছোট্ট করে একটা মন্দির করেছে, ওনার চরণ চিহ্ন আছে, আপনারাও দর্শন করুন। তেঁতুল গাছটা কত বড়, আর এই তেঁতুল গাছটা 550 বছরের বেশি এটা পুরনো। তাহলে আপনারা গাছটা দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর, এত ছায়া। অনেক জায়গা থেকে মানুষ, সব জায়গা থেকে এখানে দর্শন করতে আসেন। আর আমরা এখানে বসেছি যে এখানের মাহাত্ম্য বলবেন প্রভু। ওনার এখানে পার্ষদ আছে ওনার গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিতের সাথে দেখা করার জন্য এখানে এসেছেন, ঠিক আছে। হ্যাঁ, তো প্রথমবার যখন এখানে মহাপ্রভু এসেছেন, কিভাবে এসেছেন, আমরা যেরকম গঙ্গা নদী পার করে এখানে এসেছিলাম, মহাপ্রভু এই গঙ্গা নদীকে নৌকাতে নিজে বইটা। আমরা ইমৃতলা দর্শন করে ওখান থেকে আবার কীর্তন করতে করতে আমরা চলে এসেছি এখানে ঝলক দর্শন। এখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ঝলক দর্শন হয়। তারপরে ওখান থেকে আবার কীর্তন করতে করতে চলে গেছি আবার নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান। এই স্থানটা দর্শন করুন। এখানে একটা শিল নোড়া আছে, নোড়া না শিল আছে। এই স্থানটায় নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিল। তো বিবাহ স্থান জায়গাটা এত পুরনো, দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা ওখান থেকে গেলাম যে 108টা শিবলিঙ্গের মন্দির, শিব বাবা ভোলেনাথের মন্দির। এখানে 108টা শিবলিঙ্গ আছে, সারিবদ্ধভাবে কি সুন্দরভাবে তৈরি করেছেন, একটু দেখুন। এর আগেও আমি দর্শন করে গেছি, এত ভালো লাগে দর্শন করতে, এত সুন্দর জায়গাটা। আমরা ওখান থেকে আবার দর্শন করে তারপরে আবার ওখান থেকে আবার চলে আসলাম ঘাটে। ঘাট থেকে নৌকা পার হয়ে এখান থেকে সব ভক্তরা এসে আর যেতে চাচ্ছিল না। আবার ওখান থেকে নৌকা পার হয়ে আবার আমরা ওই পারে গেলাম। ওই পারে গিয়ে আবার হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে আমরা গেছিলাম। ওখানে আমাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আমরা চলে এসেছি এখানে। আর এখানে পাঠ হবে, নাটক হবে, কীর্তন হবে, তারপরে প্রসাদ হবে। আমরা এখন এসেছি শ্রী শ্রী হরিগুরু আশ্রম, হরিচাঁদ গুরুচাঁদের আশ্রম, কালনা। এই যে পিছনে দেখছেন, এই যে মন্দির। সব ভক্তরা এখনো এসে পৌঁছায়নি,
আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, কেন আমাদের মধ্যে কিছু লোক ছিল অসুস্থ, তারা হাঁটতে পারবে না বলে তারা আবার টোটোতে করে এসে আমরা নৌকা পার হয়ে এপারে চলে এসেছি। আমরা আগেই চলে এসেছি। আপনারা এটা দর্শন করুন। আমরা এখানেই প্রসাদ হবে, কীর্তন হবে। আমি অনেকক্ষণ কীর্তন করেছি, কিন্তু আমার কীর্তনের ভিডিও করা হয়নি, কেউ ছিল না। তারপরে এখানে কালীয় দমন নাটক হলো, ভক্তরা মিলে কালীয় দমন নাটকটা অনুষ্ঠিত করলো। তারপরে নিত্যানন্দ প্রভুর বিবাহ কিভাবে হয়েছিল সেটা একটা ছোট্ট বাচ্চারা সব ছোটো ছোটো প্রভুরা সব মাতাজিরা আর প্রভুরা মিলে কি সুন্দর অভিনয় করলেন। এখানে মাইকের ব্যবস্থা কিছু ভালো একটা ছিল না, দুটো মাত্র কর্ডলেস ছিল। তা সত্ত্বেও ওনারা ভালোভাবেও সুন্দর করছিল ছোট ছোট প্রভুরা। তারপরে ওখানে নিত্যানন্দ প্রভুর কিভাবে বিবাহ হয়েছিল সেই নাটক করলো। তারপরে প্রসাদে বসে পড়েছি আমরা, অনেক বেলা হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো। তারপরে এখানে প্রসাদ পেলাম, আর খুব সুন্দর সুন্দর আইটেম রান্না হয়েছিল সত্যি। তারপরে ওখান থেকে আমরা বাসে করে চলে আসলাম হবিবপুরে। হবিবপুর থেকে আমরা টোটো ধরে আমার বাড়ি চলে আসলাম। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা, হরি বল।